الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو أن أحد أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে নবীর মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر باب الولا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জামাত নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করিয়েছেন। এজন্য আমরা সকলে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হাবিবে কিবরিয়া শাফি মাশাআল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত অজস্র সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক সাহাবায়ে কেরামদের উপর, যিনারা দিনের অতন্ত্র প্রহরী ছিলেন, যাদের ওসিলায় আজকে আমরা দিন পেয়েছি, যাদের বদৌলতে আজকে আমরা মসজিদ আসতে পারতেছি। অসংখ্য অগণিত সালাম শান্তি তাদের উপর আল্লাহ বর্ষণ করুন। সকলে আমিন। আজকের জুমায় সাহাবায়ে কেরামদের বিষয়ে কিছু আলোচনা করব, কারণ এটা মুহররম মাস। এই মাসে আমরা দেখি যে অনেকেই নামধারী আলেম, লেখাপড়া তো সেই যোগ্যতা নাই, জানতে অজান্তে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। তো সাহাবায়ে কেরামদেরকে গালি দিলে কি হয়, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলে কি হয়, সে সম্পর্কে আলোচনা হবে। সাহাবায়ে কেরামদের নিন্দা সম্পর্কে আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। আমরা অনেক জায়গায় অনেক সময় দেখি যে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়।
তো আমি সর্বপ্রথম একটা শিরোনাম দিয়ে শুরু করব। এই শিরোনামটা পুরো বয়ানের মধ্যে আমাদের লাগবে, এই জন্য খুব সুন্দর করে এই শিরোনামটা সবাই মনে রাখবে। ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি সুনানে নাসাই শরীফের লেখক, সিয়াসিতার মধ্যে একটা কিতাব আছে নাসাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই। তো ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন খুব চমৎকার কথা। তো আমার পুরো আলোচনায় কথার মধ্যে থাকবে, তো আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। তিনি কি বলছেন? ইন্নামাল ইসলাম কাদা, ইসলাম হলো একটা ঘরের মতো। কিসের মতো? ঘরের দরজা আছে না? নাই? যে ঘরের দরজা না সেটা কি ঘর? তো রাসূল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন ইন্নামাল ইসলাম কাদা, ইসলাম হলো একটা ঘরের মতো। লাহা বাব, প্রত্যেকটা ঘরেরই দরজা আছে, আছে না? সাবাবুল ইসলাম সাহাবা, ইসলামের দরজার নাম হলো সাহাবায়ে কিরাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামের দরজার নাম কি? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তিনি বলছেন ফামান আদা সাহাবা, যারা সাহাবায়ে কিরামকে কষ্ট দেয়, ইন্নামা আরাদাল ইসলাম কামান নাকারাল বাব ইন্নামা ইউরিদু দুখুলাদ দার, সেটা ওই ঘরের মতো যে ঘরে মানুষ দরজা ছিদ্র করে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। সাহাবায়ে কেরামদেরকে কেউ যদি কষ্ট দেয়, ওই ঘরের ওই বাড়ির মতো, যে বাড়ির দরজা ছিদ্র করে মানুষের কি ঘরে প্রবেশ করার চেষ্টা করতে চায়, তাদের মতো হয়ে যাবে। এই পুরো আলোচনার মধ্যে আমাদের এই কথাগুলো লাগবে। ইসলাম একটা ঘরের মতো, সেই ঘরের দরজা কারা? সাহাবায়ে কেরাম। আর কেউ যদি সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেয়, তাহলে ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে সাহাবায়ে কেরামদেরকে ছিদ্র করে তারা ইসলামে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। তো কেউ যদি আমার ঘরে ছিদ্র করে প্রবেশ করতে চায়, তাকে কি আমি আদর করবো? কথা বলে আদর করবো নাকি গণ ধরে করবো? বেটা, তুমি আমার ঘরে প্রবেশ করতেছো অনুমতি না নিয়ে, তো সঙ্গে সঙ্গে তার উপর বৃষ্টির মতো পিটা নাজিল হবে। এলাকা মানুষ ধরে গণ ধরে শুরু করে দিবে, আরে বেটা তুই তো চোর। চোর বলে তাকে কি করা হবে? পিটানো হবে এবং সমাজে বিচার করা হবে। হবে কি হবে না? ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে কেউ যদি ইসলাম মানতে চায়, তাহলে সে কখনো ইসলামের মধ্যে প্রবেশ করতে, কারণ আপনি দরজা দিয়ে প্রবেশ না করলে ঘরে কেমনি প্রবেশ করবে? অন্য জায়গাতে প্রবেশ করতে হলে আপনার গণদোলায় খেতে হবে। এই আলোচনা, এই মুকাদ্দমাটা সবাই স্মরণ রাখবেন, এর মধ্যে আমার আলোচনা থাকবে। তো কি বলছি? ইসলাম হলো কিসের মতো? একটা ঘরের মতো। বলেন সবাই, ইসলাম হলো সে ঘরের কি দরজা? হলো সাহাবা। আর নবী ইমাম নাসাই বলছেন যে সাহাবাদেরকে কষ্ট দিবে সে ওই ব্যক্তির মতো ঘরে প্রবেশ করে যে ঘরের দরজা ছিদ্র করে ভিতরে প্রবেশ করতে চায়। তো সাহাবায়ে কেরামদের সম্পর্কে 9টি বিষয় আলোচনা করা হবে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। 1 নাম্বার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। কে রাজি? আল্লাহ। কাদের উপর রাজি? সাহাবায়ে কেরামদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহের মধ্যে ইরশাদ করেছেন, সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াত, যেটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাক, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। অবশ্যই আমি আল্লাহ মুমিনদের উপর রাজি। এখানে মুমিনদের উদ্দেশ্য সাহাবায়ে কেরাম। নিশ্চয় আমি সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট। ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা গাছের নিচে
আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে। ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরে কি চলতেছে সেগুলা সম্পর্কে অবগত ছিলাম। ফাআনজালা সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাকিনা তাদের উপর নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার শান্তি তাদের উপর নাযিল করেছি। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং আমি আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ শুনিয়েছি নিকটতম বিজয় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। নিকটতম বিজয় দান করে তাদেরকে সুসংবাদ শুনিয়েছি। নিকটতম বিজয় কি সেটা আল্লাহ সূরার প্রথম আয়াতে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমরা যে সূরা হুদায়বিয়ার মধ্যে আল্লাহ পাকের নবীর হাতে সাহাবায়ে কেরামরা বায়াত গ্রহণ করেছিলেন, এই সূরা হুদায়বিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুসংবাদ শুনিয়ে দিয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, চিন্তা করিয়েন না, কাফেররা যা কয় সব মেনে নেন। কাফেররা যা কয় সব মেনে নেন, সবগুলো মেনে আপনি সাইন করে দেন। মক্কা বিজয় আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই বলতেছে, নবীজি কি করতেছে? কাফেরদের সব শর্ত মেনে নিতেছে, আমাদের কোনো শর্ত তারা শুনতেছে না। নবীজিরা কি করতেছে? নবীজিকে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, এই জন্য নবীজি করতেছে। আল্লাহ বলছে তারা যা শর্ত দিয়ে সব মেনে নেন, এই মক্কা হবে আপনাদের। যে মক্কা থেকে তারা বিতাড়িত করেছে, এই মক্কা বিজয় আমি আপনাদেরকে দিব। সুবহানাল্লাহ। এই মক্কা বিজয় হবে এই সলের মাধ্যমে, এই সন্ধির মাধ্যমে আপনার মক্কা বিজয় হবে। তো সন্ধি যদি না করেন তো মক্কা বিজয় কেমন হবে? এই জন্য নবীজি যা বলছে তাই মেনে নিছে এবং সাইন করে দিছে। সাহাবায়ে কেরামরা দেখতে রাজি নাই। আমরা সবাই জানি সূরা হুদায়বিয়া, এই হুদায়বিয়াতে আল্লাহ পাক ফাতে মক্কার সুসংবাদ দিয়েছে। আর ঠিক এই সুসংবাদ আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে দিয়েছে যে তোমরা যারা গাছের নিচে নবীজির হাতে বায়াত গ্রহণ করেছো, সকলের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদের উপর আমি আল্লাহ সাকিনা নাযিল করেছি, শান্তি বর্ষিত করেছি, এবং আমি আল্লাহ তোমাদের নিকটতম বিজয় দিয়ে সুসংবাদ দান করেছি। তো সাহাবায়ে কেরামদের উপর কে সন্তুষ্ট? আল্লাহ। 2 নাম্বার, সাহাবায়ে কেরামদের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের প্রশংসা কে করেছে? আল্লাহ। এটাই সূরা ফাতহার আয়াত, শেষ নাম্বার আয়াত, সূরা ফাতহার শেষ আয়াতটা 29 নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক প্রেরিত রাসূল কার? নবীজি প্রেরিত রাসূল কার? আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত হয়েছেন। এটা আল্লাহই কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। তা আমরা যে কালিমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করেছেন কে? আল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? না। আল্লাহ পাক তারপর বলতেছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের সঙ্গে যারা সঙ্গী যারা আছে তারা কাফেরদের উপর অত্যন্ত অত্যন্ত কঠোর। অত্যন্ত কি? কঠোর, শক্ত। আমরা জানি কাফেরদের উপর কারা কারা শক্ত ছিলেন, কঠোর ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব কঠোর ছিল কাফেরদের, মুনাফিক কাফেরদের প্রতি বেশি কঠোর ছিল। আল্লাহ পাক বলেন তার সাথীরা কাফেরদের উপর কি ছিলেন? তার সাথী মানে নবীজির সাথীরা। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, তারা পরস্পরে বিনয় অবলম্বন করেছে, পরস্পরে সদয় ছিল, নম্র ছিলেন। আমরা জানি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খুব নরম ছিলেন, খুব লজ্জাশীল ছিলেন। তিনি তিনার শরীরের দিকে তাকাইতো লজ্জা লাগতে, নিজের শরীরের দিকে তাকাইতো কি করতে? লজ্জা লাগতো। এত লজ্জা ছিল তিনার মধ্যে, এত নরম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব নরম ছিলেন, রকিকুল কলব যাকে বলা হয়, সব থেকে নরম দিলওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে সবথেকে নরম দিল হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বেশি নরম ছিলেন, বসলেই কান্না করে দিতেন। মানে নবীজির কথা শোনার সাথে সাথে কান্না করে দিতেন, বসলেই অটোমেটিক অন্তরে চোখ দিয়ে পানি এসে যেত, এত নরম দিল আছে। এজন্য আল্লাহ পাক বলছেন তার সাথী যারা ছিল তারা পরস্পরে কি? সদয় ছিলেন, খুব নরম ছিলেন। তারাহুম রুকআন সুজদা, আল্লাহ পাক বলছেন নবী আপনি আপনার সাথীদেরকে দেখবেন বেশি বেশি রুকুকারী, বেশি বেশি সিজদাকারী। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি রুকুকারী সিজদাকারী মানে বেশি বেশি তারা সালাত আদায় করবে,
বেশি বেশি তারা নামাজ পড়বে, এর মধ্যে আপনি তাদেরকে দেখবেন। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এবং তারা আমি আল্লাহর সন্তুষ্টি রিজামন্দি তালাশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রিজামন্দি সন্তুষ্টি অনুসন্ধান করবে। কি করবে? অনুসন্ধানের মধ্যে আপনি তাদেরকে দেখবেন। আর কি দেখবেন? সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। সীমাহুম, তাদের আলামত নিদর্শন কি? তাদের চেহারার মধ্যে আপনি কি দেখবেন? সিজদার চিহ্ন দেখবেন। সুবহানাল্লাহ। আপনার সাথী কারা হবে? যাদের চেহারার মধ্যে কিসের চিহ্ন থাকবে? সিজদার, কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে। যালিকা মাসালুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আমি তাদের বর্ণনা তাওরাত এবং ইনজিলের কিতাবে এভাবেই বর্ণনা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কিরামদের বর্ণনা তাওরাত ও ইনজিলের মধ্যে ছিল। তো সাহাবায়ে কিরামদের প্রশংসা করেছেন আল্লাহ। কথা বলেন না, প্রশংসা করে নাই যে হে নবী, আপনি আমার প্রেরিত রাসূল, আপনার সঙ্গে যারা আছে তারা কাফেরদের উপর অত্যন্ত কঠোর, তারা পরস্পরে সদয় নম্র, তারা রুকুকারী বেশি বেশি রুকু করবে, বেশি বেশি সিজদা করবে, তারা আমার অনুগ্রহ তলব করবে। তারা তাদের অন্তরে, তাদের চেহারার মধ্যে আপনি সিজদার ছাপ দেখতে পাবেন, নিশান দেখতে পাবেন। এরাই হলো সাহাবায়ে কিরাম। এরা কারা? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এটা গেল কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে 1 নাম্বার আল্লাহ পাক সাহাবায়ে কিরামদের উপর সন্তুষ্ট, 2 নাম্বার আল্লাহ পাক স্বয়ং সাহাবায়ে কিরামদের প্রশংসা করেছে, 3 নাম্বার সাহাবায়ে কিরামদেরকে স্বয়ং আল্লাহই নির্বাচিত করেছে। সুবহানাল্লাহ। যে এরা সাহাবা হবে, এটা নির্বাচিত করেছে কে? আল্লাহ। এরা সাহাবী হবে, এরা কাফের, এরা মুনাফিক, এগুলো পাক পাক করে ভাগ করেছে কে? আল্লাহ নিজেই ভাগ করেছে যে এরাই হবে সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 59 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। হে নবী, আপনি বলে দিন সমস্ত প্রশংসা একমাত্র কার? আমি আল্লাহ। এবং শান্তি বর্ষিত হোক ওই সমস্ত বান্দাদের উপর যাদেরকে আমি আল্লাহ স্বয়ং নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। যাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি, নির্বাচন করেছি, নির্দিষ্ট করেছি, ওই সমস্ত সাহাবায়ে কিরামদের উপর আমার শান্তি বর্ষিত হোক। হে নবী, আপনি গোটা উম্মতকে জানিয়ে দেন আমি আল্লাহ উত্তম নাকি মূর্তি উত্তম? কে উত্তম? এই মূর্তি পূজা যারা করে তারা উত্তম নাকি আমি আল্লাহ উত্তম? চিল্লায় বলে না, কে উত্তম? সর্বোত্তম কে? আল্লাহ। গলায় যত আওয়াজ আছে সমস্ত আওয়াজ দিয়ে আমাদেরকে বলতে হবে, তাহলে সর্বোত্তম কে? আল্লাহ। আল্লাহর পরে আর কেউ আছে? সেজন্য আল্লাহ তাআলা এটাই ঘোষণা করে দিলেন, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন যে আল্লাহই সর্বোত্তম, তোমাদের মূর্তি সর্বনিকৃষ্ট। সেজন্য এখানে নির্বাচিত করেছেন কে? স্বয়ং আল্লাহ। কাদেরকে? সাহাবায়ে কিরামদেরকে। এই আলোচনাগুলো আমার সামনে লাগবে, এজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা গেল কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, সাহাবায়ে কিরামরা সর্বোত্তম উম্মতের মধ্যে সর্বোত্তম উম্মত, ঈমানদারদের মধ্যে সর্বোত্তম ঈমানদার, সর্বোত্তম উম্মত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরাই হলো, সাহাবায়ে কিরামরাই হলো সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মত, যাদেরকে বের করা হয়েছে আমাদের কল্যাণের জন্য। বলেন সুবহানাল্লাহ। কাদের কল্যাণের জন্য? মানুষের কল্যাণ, মানে আমরা আমাদের জন্যই। তো সাহাবায়ে কিরামরা সর্বোত্তম, তাদেরকে বের করা হয়েছে আমাদের জন্য। কাদের জন্য? কয়টা কাজ দিয়ে বের করা হয়েছে? 2টা কাজ। কয়টা কাজ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 1 নম্বরে তারা মানুষের মাঝে সৎ কাজের আদেশ করবে, মানুষকে ভালো রাস্তা দেখাবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা দিবে। 3 নাম্বার, ওয়া তুমিনুনা বিল্লাহ,
এই কাজগুলা করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসবে। সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে তারা একমাত্র আমি আল্লাহর উপর ভরসা রাখবে। এরাই বলে সাহাবী। এরা কারা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাহাবায়ে কিরামরা হলো সর্বোত্তম মানুষ, সর্বোৎকৃষ্ট মানুষ, যাদেরকে আমি আল্লাহ নিজেই নির্বাচিত করেছি, যাদেরকে আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এবং আমি আল্লাহ তাদের কাছে দুইটা কাজ দিয়েছি। এক নাম্বার, তারা মানুষের মাঝে সৎ কাজের আদেশ করবে, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, মানুষদেরকে ভালো রাস্তা দেখাবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে বাধা দিবে, খারাপ কাজ থেকে তাদেরকে ফিরিয়ে রাখবে। এবং এই কাজগুলো করতে গিয়ে অনেক বাধা আসবে, সমস্ত বাধাকে উপেক্ষা করে তারা একমাত্র আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবে। আমি আল্লাহর উপর বিশ্বাস তাদের থাকবে। এই তিনটা কারণে আমি আল্লাহ তাদেরকে বাছাই করেছি। এই তিনটা কারণে আমি আল্লাহ তাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে ঘোষিত করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা গেল কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ। কি স্বরূপ? নিরাপত্তা স্বরূপ। কিভাবে? নবীর একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিসটা অনেক লম্বা, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক আলোচনা করেছে। হাদিসটা রওয়ায়াত করেছেন আবি বুরদা তান-নাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি বুরদা ইবনে আবি, সে তার বাপ থেকে হাদিসটা রওয়ায়াত করেছে। তিনি বলতেছেন قال صلينا المغرب مع رسول الله صلى الله عليه وسلم, আমরা নবীর পিছনে মাগরিবের নামাজ আদায় করেছি। কিসের নামাজ? মাগরিব। সুম্মা কুলনা লাউ জালাসনা হাত্তা নুসাল্লি মা'হুল ইশা, তারপর আমরা পরস্পরে বললাম, আরে আমরা তো মাগরিবের নামাজ আদায় করেছি, আর একটু অপেক্ষা করি, নবীজি আসুক, আমরা এশার নামাজে নবীজির পিছনে পড়ব। বলেন সুবহানাল্লাহ। তো মাগরিবের নামাজে পড়ছি, এশার নামাজে পড়ছি, তারা পরামর্শ করলেন যে নবীজির পিছনে আমরা এশার নামাজে পড়ব। তো সবাই বলতেছে ক্বালা ফাজালাসনা, ঠিক আছে আমরা সবাই বসলাম, নবীজি আসুক। ফাখরাজা আলাইনা ফাকালা মা জিলতুম হাহুনা, আল্লাহর নবী এসে দেখলেন যে তারা তো এখনো যায়নি। আল্লাহর নবী বললেন, কি রে তোমরা এখনো যাও নাই কেন? তো তারা বলতেছে কুলনা ইয়া রাসূলুল্লাহ হাত্তা নুসাল্লি মা'হুল মাগরিব, ইয়া নবী আমরা আপনার পিছনে মাগরিবের নামাজ পড়েছি। সুম্মা কুলনা নাজলিসু হাত্তা নুসাল্লি মা'কাল ইশা, তো আমরা পরামর্শ করলাম আমরা আপনার নবীজির পিছনে এশার নামাজ আদায় করব। মাগরিবের নামাজে পড়েছি, এশার নামাজও কি করব। নবীজি বললেন ক্বালা আহসানতুম আও আসাবতুম, তোমরা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, তোমাদের সিদ্ধান্ততে আমি নবীজি সেলুট জানাই। সুবহানাল্লাহ। তোমরা খুব ভালো সিদ্ধান্ত করেছো, তোমরা ভালো কাজ করেছো। তারপরে নবীজি দীর্ঘক্ষণ ক্বালা ফারাফারাসাহু ইলাস সামা, তাদের সাথে কথোপকথন শেষ করে আল্লাহর নবী আসমানের দিকে মাথা উঠাইলেন। কোথায়? وكان كثيرا مما يرفع رأسه إلى السماء, আল্লাহর নবী দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন। দীর্ঘক্ষণ তাকানোর পর বলতেছেন فقال النجوم أمانة للسماء, হে আমার সাহাবী, আসমানের মধ্যে যে তারকারাজিগুলো দেখতেছো, এই তারকারাজিগুলো হলো আসমানের নিরাপত্তা স্বরূপ। যতদিন এই তারকারাজি আসমানে থাকবে ততদিন আল্লাহ আসমান টিকে রাখবেন। যেই দিন তোমরা দেখবা তারকারাজি আসমানে নাই, সেই দিন আল্লাহ তারকারাজি না থাকার কারণে আসমানকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। তাহলে আসমানের নিরাপত্তা কে? তারকারাজি। কারা? তারকারাজি। ফাইজা জাহাবাতিন নুজুম, হে আমার সাহাবী, যেই দিন দেখবা আকাশের মধ্যে নক্ষত্র দেখা যায় না, আকাশের মধ্যে আর তারকারাজি দেখা যায় না, আকাশ সামা মা তুআদু, তাহলে তোমরা মনে করবা আসমানের উপর ঘোর বিপদ ফিতনা ফাসাদ নেমে আসবে। আসমানের উপর ঘোর বিপদ নেমে আসা মানে আসমান আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবেন, অর্থাৎ কিয়ামত শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? কিয়ামত শুরু হয়ে যাবে, আসমান ধোঁয়ার মতো উঠতে থাকবে। তাহলে আসমানের নিরাপত্তা কি? তারকা। জোরে আসমানের নিরাপত্তা দিতেছে কে? তারকা। তারকা আসমানকে হেফাজত করতেছে। তারপরে আল্লাহ বলতেছেন ক্বালা আনা আমানাতুন লিআসহাবি, আমি নবীজি আমার সাহাবায়ে কেরামের নিরাপত্তা স্বরূপ। সুবহানাল্লাহ।
আমি নবীজি যতদিন জীবিত আছে আমার সাহাবায়ে কেরামরা নিরাপদ থাকবে। কি থাকবে? নিরাপদ থাকবে, তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ফাইদা যাহাবতু, যেই দিন আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নিব, আতাস সাহাবা মা ইউআদুন, সেই দিন আমার সাহাবায়ে কেরামের উপর ঘোর অন্ধকার বিপদ নেমে আসবে। যেই দিন আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার সাহাবায়ে কেরামের উপর